বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের কপালকুণ্ডলা কালী মন্দির দেখতে ভিড় জমান রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষজন। বাংলা সাহিত্যের একটি কাব্যধর্মীয় উপন্যাস কপালকুণ্ডলা। জানা যায় 1866 খ্রিস্টাব্দে উপন্যাসটি প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের মূল যে বিষয় তাতে দেখা যায় কপালকুণ্ডলা নামে একটি কাপালিকের পালিতা কন্যা রয়েছে এই কাব্যে। পাশাপাশি রয়েছে নবকুমার এবং কাপালিকের ভূমিকা। কাপালিক নবকুমারকে বলি দেওয়ার উদ্দেশ্যে তাকে রেখেছিলেন মন্দিরে। সেই সময় ওই পালিত কন্যা কপালকুণ্ডলা তাকে প্রাণে বাঁচান। এই নিয়েই ছিল একটি রোমান্টিক কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থ প্রকাশের পর থেকেই রীতিমতো জনপ্রিয় হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের কাঁথির দরিয়াপুর গ্রামের কালী মন্দিরটি। প্রাচীনত্বের দিক থেকে রীতিমতো গুরুত্ব রয়েছে। গ্রামবাসীদের বক্তব্য থেকে উঠে আসছে এই মন্দিরটি প্রায় 250 বছরের কাছাকাছি। তবে বহু যুগ আগে থেকেই মন্দিরটির নামকরণ হয়েছে কপালকুণ্ডলা কালী মন্দির। তবে গল্পের সঙ্গে কতটা সত্যতা আছে না কাল্পনিক বিষয় তুলে ধরেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তা কারোরই জানা নেই। তবে উপন্যাসটি যে কাল্পনিক তা সুস্পষ্ট। তবে বঙ্কিমচন্দ্রের এই উপন্যাস লেখার পর থেকেই জনমানবসে রীতিমতো জনপ্রিয় হয়ে ওঠে এই কপালকুণ্ডলা মন্দিরটি। কপালকুণ্ডলা কাব্যগ্রন্থের উপর রয়েছে চলচ্চিত্র, যা রীতিমতোই জনপ্রিয় বাংলা সিনেমা জগতে। তবে এই কপালকুণ্ডলা উপন্যাসটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় উপন্যাস বলে জানা গিয়েছে। তিনি 1860 সালে জানুয়ারি মাসে কাঁথির ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে কর্মরত থাকাকালীন এই উপন্যাসটি রচনা করেছিলেন। কাঁথির দরিয়াপুর গ্রামের মানুষজন তাদের গ্রামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি মূর্তি স্থাপন যেমন করেছেন, পাশাপাশি তার নামকরণ করে একটি মেলাও হয় এই দরিয়াপুর গ্রামে। রসুলপুর নদীর তীরেই রয়েছে এই ছোট্ট গ্রাম, আর তার মাঝেই এই কপালকুণ্ডলা মন্দির। তবে কপালকুণ্ডলা মন্দিরের বর্তমানে নেই কালী প্রতিমা। বহু বছর আগেই মূর্তিটি নষ্ট হয়ে গিয়েছে। পাশাপাশি মন্দিরটি রীতিমতো ভগ্নপ্রায় হয়ে পড়ে কালের গতিতে। যদিও বেশ কয়েক বছর আগে মন্দিরটির সংস্কার করা হয়, কিন্তু মন্দিরের মধ্যে নেই কালী প্রতিমা। তবে গ্রামবাসীরা রাস্তার ধারে একটি ছোট্ট কালী মন্দির তৈরি করেছেন এবং যার নাম দিয়েছেন কপালকুণ্ডলা মন্দির। ওই কালী মন্দিরে নিত্য নৈমিত্তিক পুজোর পার্বণ চলে। আসন্ন কালী পুজোতেও হবে ওই মন্দিরে নতুন পুজো। কিন্তু গ্রামবাসীদের আক্ষেপ, আসল কপালকুণ্ডলা মন্দিরে কালী প্রতিমা স্থাপন করা হোক। গ্রামবাসীদের আরও বক্তব্য, যদি না এই মন্দিরটি সংস্কার এবং প্রতিমা স্থাপন না করা হয় তাহলে আগামী প্রজন্ম কপালকুণ্ডলা মন্দিরের অস্তিত্বই হারিয়ে ফেলবে। তাই প্রশাসনের উচিত অবিলম্বে এই বিষয়ে নজর দেওয়া। আসন্ন কালী পুজোতেও মূল মন্দিরে হবে না পুজো। পুজো হবে গ্রামের কিছুটা দূরে নতুন এই ছোট্ট কালী মন্দিরে। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসেন বহু পর্যটক, যারা এই কপালকুণ্ডলা মন্দিরের নাম শুনে আসেন এই এলাকাতে। কিন্তু মূল মন্দিরে গিয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন তেনারা, কারণ নেই কালী প্রতিমা। সব মিলিয়ে নজর দিক প্রশাসন এই ঐতিহাসিক কালী মন্দিরে, এমনটাই দাবি এলাকার মানুষজনেদের। কিন্তু কবে নজর দেবে প্রশাসন সেই দিকেই তাকিয়ে রয়েছে দরিয়াপুরের মানুষজন।